বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফর নিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এম ইলিয়াস আলী মন্তব্য করে বলেন, এটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক সফর। এই সফরে তিনি কেবল ভারত সরকারকেই আশ্বস্ত করেছেন। বাংলাদেশ সরকার আশ্বস্ত হয়নি এবং বাংলাদেশ তেমন কিছু পায়নি। প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন ওনার পরিবার পরিজন নিয়ে, এবং উনি এই সফরে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকেই সবচেয়ে বেশি আশ্বস্ত করেছেন। যে ভারত আশ্বস্ত হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী আশ্বস্ত হয়েছে, ভারতের সরকারও আশ্বস্ত হয়েছে, কিন্তু বাংলাদেশের সরকারও আশ্বস্ত হয়নি, বাংলাদেশও আশ্বস্ত হয়নি, বাংলাদেশও তেমন কিছু পায়নি। টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রীর দেশে এসে সাংবাদিকদের দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির হাইকমান্ডের এই নেতা বলেন, ভারত বিগত সময় এরকম অনেক বিবেচনার কথা বলেছিল, কিন্তু কোনোবারই তারা কথা রাখেনি। সেখানে বিবেচনা করবে যে বাংলাদেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই সমস্ত কথার কোনো মিনিং আছে? ওই যে বিবেচনাই ভারত করে। ভারত এরকম বলেছিল, এই ফারাক্কা বাঁধ যখন হয় তখন সে সময় বলেছিল যে আমরা বিবেচনা করব, হয় নাই, কিন্তু ফারাক্কা বাঁধ হয়েছে, তো এটাও হবে। তো এই সমস্ত কথা বলে তো লাভ নেই। এম ইলিয়াস আলী তার নির্বাচনী এলাকায় বর্তমান সরকারের শাসনামলে স্থানীয় নাগরিক সহ প্রবাসীদের হয়রানির কথা তুলে ধরে বলেন, এখন আমি এমপি নই, বর্তমানে কেন আমাকে প্রবাসীদের যোগ অনুযোগ শুনতে হবে? বর্তমানে বিশ্বনাথ বালাগঞ্জে তো প্রবাসীদেরই এমপি, তিনি কি করছেন? আমি 5 বছর এমপি ছিলাম, বিএনপি 5 বছর ক্ষমতায় ছিল, প্রবাসীদের সকল স্বার্থ রাখার চেষ্টা করেছি, প্রতিটি স্টেপে টেপে চুল চুল করে পাই পাই করে এবং রক্ষা করেছি। আমার কাছে তো অনেকে ফোন করে কান্নাকাটি করে, আমার বাড়ি দখল করছে আওয়ামী লীগেরা, বাড়ি দখল করছে, তা আমিও শুনি, তারা অসহায়ের কথা শুনে আমি শুনি, আমি কী করবো? তা আপনি প্রবাসীদের স্বার্থ রক্ষার দায়িত্ব যারা ক্ষমতায় আছে তারা, আর যিনি এখন এমপি তার, এবং আরও বেশি দায়িত্ব তার, তিনি যেহেতু একজন প্রবাসী মানুষ এখানে এমপি হয়েছেন। চ্যানেল এসকে সাক্ষাৎকার দেওয়ার আগে এম ইলিয়াস আলী সিলেটের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তার দলের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে যদি আগামীতে পুলিশ বাহিনী কোনো ধরনের বাধা দেয়, তবে রাজপথেই তার উত্তর দেবে বিএনপি। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট।